আচ্ছা শোনো, কি যে থাকুক, let's discuss about the positive edge trigger flip flop. রেস অ্যারাউন্ড কন্ডিশন গুলোকে দূর করার জন্য কি করা হয়? এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়। টু রিমুভ দ্য রেস অ্যারাউন্ড কন্ডিশন উই হ্যাভ টু ইউজ দ্য এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। এজ ট্রিগার ফ্লিপ ফ্লপের সাহায্যে মানে খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ মানে কি? মানে ট্রিগার এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ, অর্থাৎ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি চেঞ্জটা হচ্ছে খুব দ্রুত, খুব র্যাপিড চেঞ্জ হচ্ছে। ধরো দু ধরনের মানে এস ট্রিগার আছে, ট্রিগারিং আছে। একটাকে বলা হচ্ছে পজিটিভ এস ট্রিগারিং, একটাকে বলা হচ্ছে নেগেটিভ এস ট্রিগারিং। এটা হচ্ছে জিরো স্টেট, এটা হচ্ছে হাই স্টেট, নাকি? এটা হচ্ছে হাই লেভেল। ওয়ান স্টেটটাকে ধরা হয় হাই লেভেল, আর এটা হচ্ছে লো লেভেল। জিরো স্টেটটা হচ্ছে লো লেভেল। তাহলে এটা কি ট্রিগারিং বলো? এটা হচ্ছে কি পজিটিভ এস ট্রিগার। এটা হচ্ছে পজিটিভ এজ। আর হাই থেকে লো যে সময় হচ্ছে সেটাকে কি বলবো আমরা, বলো? হাই থেকে লো যেটা হচ্ছে সেটা কি বলা হয়? এটা বলা হয় নেগেটিভ এজ। ঠিক আছে, এটা হচ্ছে সেরকম ওয়ান থেকে জিরোতে যখন আসছে সেটা হচ্ছে তার মধ্যেও নেগেটিভ এজ পজিটিভ এজ আছে। এটা হচ্ছে হাই লেভেল, এটা হচ্ছে লো লেভেল। যাই হোক, এই যে প্রবলেম মানে রেস অ্যারাউন্ড কন্ডিশনটাকে রিমুভ করার জন্য, দূর করার জন্য মানে এজ ট্রিগারিং ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়। দ্য প্রবলেম অফ race around condition in the S triggered in the level triggered flip flop. লেভেল ট্রিগার আর এস ট্রিগারের মধ্যে কি পার্থক্য বলো তো? লেভেল ট্রিগার আর এস ট্রিগারের মধ্যে পার্থক্যটা কি? কে বলবে বলো? লেভেল ট্রিগার আর এস ট্রিগারের মধ্যে পার্থক্যটা কি? লেভেল হচ্ছে যখন 1 বা 0 যে কোনো একটা স্টেট থাকলে তখন ক্লক মানে ফ্লিপ ফ্লপটা অপারেট করে। আর এটা হচ্ছে 1 থেকে 0 তে যাওয়ার সময় মানে এজ ট্রিগারের ক্ষেত্রে 1 থেকে 0 তে যাওয়ার সময় বা আচ্ছা 0 থেকে 1 এ লেভেল ট্রিগার মানে একটা লেভেলে যখন ফ্লিপ মানে ক্লক থাকে তখন হচ্ছে তার আউটপুটটা একই হবে। কিন্তু এস ট্রিগার মানে খুব দ্রুত হবে। এস ট্রিগার মানে শুধুমাত্র যখনই মানে এস ট্রিগার মানে এইটুকু সময়ের মধ্যে মানে ক্লকটা কাজ করবে আর কি। তোমরা দেখতে থাকো, এরপরে মানে এইগুলো বুঝতে পারবে তোমরা। দ্য প্রবলেম অফ দ্য রেস অ্যারাউন্ড কন্ডিশন ইন দ্য লেভেল ট্রিগার ফ্লিপ পালস উইথটা টেন্সিল জিরো হলেই সেটা মানে ওই একটা কিকের মতো হলে অ্যাকচুয়ালি এজ না বলে এটাকে কিক ট্রিগার বলাটা বেটার। হ্যাঁ, কিক মানে ট্রিগার, খোঁচা ঠিক দেয়া। বলেছে। হ্যাঁ হ্যাঁ, ইন দ্য লেভেল ট্রিগার ফ্লিপ ফ্লপ can be solved by S trigger flip flop. S triggering the flip flop. এই যে একটা খোঁচা দেওয়ার মতন দেবাশিস দাস তোমাদের যে বললো, মানে ফ্লিপ ফ্লপ, হ্যাঁ, flip flop change state either at the positive level, either
add the positive edge, either at the positive edge এর সময়, অর্থাৎ এটাকে বলা হচ্ছে পজিটিভ এজ না বলে রাইজিং এজও বলা হয় এটাকে। রাইজিং এজ মানে কি বলতো, 0 থেকে যখন 1 হলো সেই এজটাকে, সেই যে চূড়াটাকে বলা হচ্ছে রাইজিং এজ। অ্যান্ড অর at the negative edge, অর্থাৎ মানে এই ধরনের ফ্লিপ ফ্লপ গুলি তার স্টেট চেঞ্জ করে, রাইজিং এজের সময় স্টেট চেঞ্জ করতে পারে, তখন তাকে বলবো আমরা পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। আর নেগেটিভ এজ ট্রিগার, নেগেটিভ এজের ক্ষেত্রেও ফ্লিপ ফ্লপ চেঞ্জ স্টেট করতে পারে, সেই ধরনের ফ্লিপ ফ্লপ গুলিকে বলবো আমরা নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ বা ফলিং নেগেটিভ এজ বা ফলিং এজ। ফলিং এজ of the clock pulses, of the clock pulse as shown in the figure, in the above figure. ফিগার, হ্যাঁ, অর্থাৎ এটাকে আবার বলা হয় লো টু হাই আর হাই টু লো ক্লক ট্রানজিশন। মানে এই যে ট্রানজিশন গুলোকে, এই যে ট্রানজিশন গুলোকে বলা হচ্ছে লো টু হাই আর হাই টু লো ক্লক ট্রানজিশন। These are also called as low to high or high to low clock transition, high to low clock transition। মানে এই ধরনের যে ফ্লিপ ফ্লপের যে মানে স্টেট চেঞ্জ হচ্ছে এটাকে বলা হচ্ছে লো টু হাই আর হাই টু লো ক্লক ট্রানজিশন বলা হচ্ছে। ঠিক আছে, এবারে আসছি আমরা, প্রথমে আসবো আমরা পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে, তারপরে আসবো আমরা নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি। দেখো পজিটিভ এজ, প্রথমে আমি আসছি পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। মানে এই ধরনের ফ্লিপ ফ্লপটা তার চেঞ্জ স্টেট করে কখন, পজিটিভ মানে রাইজিং এজের ক্ষেত্রে। ফার্স্ট আমি আসছি পজিটিভ এজ ট্রিগারিং ফ্লিপ ফ্লপ। পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ, দেখো এই ধরনের ফ্লিপ ফ্লপের মানে ডায়াগ্রামটা কি, লজিক ডায়াগ্রাম, মানে এই যে কাকে বলে ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রামটা কিরকম হয়, এইরকম হয়। এটা ধরো এস ইনপুট এসআর এর ক্ষেত্রে ধরো এস ইনপুট, এটা হচ্ছে আর ইনপুট, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ ড্যাশ, এইটা হচ্ছে পজিটিভ এজ। মানে এইরকম একটা লাগানো থাকে, মানে এটা হচ্ছে ত্রিভুজটা হচ্ছে, ত্রিভুজ থাকার মানে হচ্ছে পজিটিভ এজ। আর ত্রিভুজের এখানে এদিকে যদি একটা গোল থাকে তখন কি হবে বলতো, এই ত্রিভুজের এদিকে যদি গোল থাকে তখন কি হবে, তখন নেগেটিভ এজ। আচ্ছা, এবার ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ, মানে এসআর পজিটিভ এজ ট্রিগার এসআর ফ্লিপ ফ্লপ। তারপরে আমি আসছি সার্কিট ডায়াগ্রাম অফ এ পজিটিভ এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপের কটা ইনপুট থাকে, একটাই মাত্র ইনপুট থাকে, এবং কটাই আউটপুট থাকে, দুটো আউটপুট থাকে, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে কিউ ড্যাশ, আর একটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগারিং ইনপুট, এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। আর এটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ জেকে ফ্লিপ ফ্লপের সার্কিট সিম্বল। এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে ইনপুট, আর এটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার, অর্থাৎ পজিটিভ এজ ট্রিগার ওই ত্রিভুজ চিহ্ন দ্বারা বোঝানো যায়। এটা হচ্ছে কিউ আউটপুট, এটা হচ্ছে কিউ ড্যাশ আউটপুট। এই যে ত্রিভুজ চিহ্নগুলো কি ইন্ডিকেট করছে,
ত্রিভুজ চিহ্নটা ইন্ডিকেট করছে পজিটিভ এজ ট্রিগারিং। অর্থাৎ পজিটিভ এজ ট্রিগারিং is indicated by a triangle, এই যে ত্রিভুজ দিয়ে triangle at the clock terminal, at the clock terminal, clock terminal of the flip flop। ক্লক টার্মিনালে যে ত্রিভুজ চিহ্ন থেকে আমরা বুঝতে পারবো এটা এটা একটা সার্কিট সিম্বল, ঠিক আছে। এবারে দেখো নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপের সার্কিট সিম্বল কিরকম হবে, শুধুমাত্র একটা একই এ থাকবে, শুধুমাত্র একটা গোল চিহ্ন থাকবে, মানে উল্টোটা। এটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। দেখো এর সার্কিট সিম্বল গুলো দেখো, এটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার এসআর ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে এস ইনপুট, এটা হচ্ছে আর ইনপুট, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ ড্যাশ। নেগেটিভ এজ মানে এর আগে একটা গোল থাকবে, এই মানে নট থাকবে আর কি। এটা নেগেটিভ এজ ট্রিগার এসআর ফ্লিপ ফ্লপ। এটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপের একটা ইনপুট থাকে এবং দুটো আউটপুট থাকবে, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে কিউ ড্যাশ, একটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ ড্যাশ, এটা হচ্ছে ডি, আর এখানে একটা নট থাকবে, এই নেগেটিভ এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ। এবারে আসছি আমরা নেগেটিভ এজ ট্রিগার জেকে ফ্লিপ ফ্লপ। জেকে ফ্লিপ ফ্লপের সার্কিট সিম্বলটা কিরকম হবে, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ ড্যাশ, দুটো ইনপুট থাকে, একটা হচ্ছে জে আর একটা হচ্ছে কে, সব একই থাকবে, শুধুমাত্র এখানে একটা এই মানে এ থাকবে, আর কিছু না। কেউ কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে বলো? নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ অর্থাৎ মানে ট্রানজিশন টেক্স প্লেস আর দা মানে ফলিং এজ অফ দা ক্লক পালসেস। হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাপার। এবারে আমি আসছি মেথড অফ এজ ট্রিগারিং। এজ ট্রিগারিং কিভাবে করা হয় দেখো, ভালো করে দেখো। মানে দু ধরনের সার্কিট দিয়ে, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল সার্কিট দিয়ে এজ ট্রিগারিং করা হয়, মেথড অফ এজ ট্রিগারিং। তোমাদের এগুলো সব হয়ে গেছে নাকি গো? কতদূর তোমাদের চলছে নিজেদের? রেজিস্টার কাউন্টার শেষ হয়ে গেছে? তিয়াসা খাটুয়া ও আদৌ নেই, এগুলো সব শেষ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, ভালো, তাহলে একবার রিভাইজ হচ্ছে তোমাদের। আচ্ছা, এজ ট্রিগারিং দুটো, এজ ট্রিগারিং এর জন্য দুটো সার্কিট ব্যবহার করা হয়। একটা হচ্ছে ডিফারেন্সিয়েটর দিয়ে করা হয়। হ্যাঁ, টু মেথডস অফ এজ ট্রিগারিং দেয়ার আর, ভালো করে দেখো, এটা হয়তো তোমাদের দেয়ার আর টু মেথডস অফ এজ ট্রিগারিং। দুটো মেথডস দিয়ে এজ ট্রিগারিং করা হয় ফর দা ফ্লিপ ফ্লপ, ফর দা ফ্লিপ ফ্লপ। এবং প্রথমটা হচ্ছে মানে ডিফারেন্সিয়েটার,
1 নম্বর আসছি আমরা ফার্স্ট simple method is the using RC differentiator circuit is by using resistor capacitor RC differentiator circuit একটা ডিফারেন্সিয়েটর সার্কিট ব্যবহার করে এস ট্রিগারিং করা হয় ইন দা ক্লক ইনপুট ইন দা, ভালো করে দেখো এটা আমি বুঝিয়ে দিচ্ছি, ক্লক ইনপুট অফ দা ফ্লিপ ফ্লপ। একটা ডিফারেন্সিয়েটর সার্কিট দিয়ে তা ক্লক ইনপুটে ব্যবহার করে এস ট্রিগারিং করা হয়। হ্যাঁ, দেখো কিভাবে করা হয়, এটা ছবিটা আমি আঁকছি। এটা একটা ডি ফ্লিপ ফ্লপ, এটা দুটো আউটপুট, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে কিউ ড্যাশ, আর এটা হচ্ছে ডি ইনপুট। এইখানে একটা ক্যাপাসিটার, মানে এটা হচ্ছে ক্লক ইনপুটের ক্যাপাসিটার লাগানো হয়, তার সঙ্গে একটা মানে রেজিস্ট্যান্স লাগানো হয়, এটা গ্রাউন্ড করা থাকে। এবং এখানে একটা ক্লক দেওয়া হলো, ক্লকটা এই এন্ডে কি হয় বলতো, এই এন্ডে যখন হয় তখন সেটা হয় এইরকম ভাবে থাকে, এই, আবার এটাকে এই আস্তে আস্তে এইরকম ভাবে আর কি। মানে ট্রিগারিং মানে কি, খুব কম সময় ধরে আর কি, মানে খুব কম সময় ধরে একটা যদি পালস কাজ করে তাকে বলা হচ্ছে ট্রিগারিং, এইভাবে কাজ করে। আচ্ছা, কেন এটা এরকম হচ্ছে, এখানটা এটা একটা ডিফারেন্সিয়েটর সার্কিট, একটা ডিফারেন্সিয়েটর সার্কিট ব্যবহার করা হয়। ধরো ডি ফ্লিপ ফ্লপ উদাহরণ দিলাম, একটা ডিফারেন্সিয়েটর সার্কিট ব্যবহার করা হয়, কিছু নয়, একটা রেজিস্ট্যান্স এবং একটা ক্যাপাসিট্যান্স লাগানো হয়। হ্যাঁ, ক্যাপাসিটিভ মানে কাপলিং, মানে এটা ডিফারেন্সিয়েটর সার্কিট। দিস ইজ, হ্যাঁ, এটাই কি করতে হবে বলতো, বাই ডিজাইনিং, মানে টাইম কনস্ট্যান্টটাকে খুব বেশি করতে হবে, মাস স্মলার খুব কম করতে হবে, বাই ডিজাইনিং আর এবং সি রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স এমন ভাবে চুজ করতে হবে, মানে আর সি গুণফলটাকে বলা হচ্ছে টাইম কনস্ট্যান্ট অফ দ্য সার্কিট, এটা খুব কম করতে হবে, যাতে মানে ক্লক পালসের উইডথের তুলনায় এই আর সির গুণফলটা যেন খুব কম হয়। আর সি টাইম কনস্ট্যান্ট, ইজ, আমি সব বলছি, ইজ মাচ smaller than the clock pulse width. ক্লক পালস উইডথের তুলনায় আরসি টাইম কনস্ট্যান্টটা খুব কম করা হয়। আচ্ছা, টাইম কনস্ট্যান্টের কাজটা কি বলো তো, টাইম কনস্ট্যান্টের কাজ কি বলো, কেউ বলতে পারবে? টাইম কনস্ট্যান্টটা কি করে, টাইম কনস্ট্যান্টটা কেন লাগে বলো? আরে কত টাইমের মধ্যে ওই ক্যাপাসিটরটা ডিসচার্জিং হয়ে যাবে বা চার্জিং হয়ে যাবে, এই রিলেটেড যে টাইম, সেই ক্রিটিক্যাল টাইমটা কনস্ট্যান্ট বলে। হ্যাঁ হ্যাঁ, মানে এইটাই না, এরা 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 বলুক টাইম কনস্ট্যান্টটা বাড়ে, মানে ওই যে চার্জিং ক্যাপাসিটরের টাইম কনস্ট্যান্টটা বাড়ছে, মানে কি বলতো, টাইম কনস্ট্যান্টটা বাড়া মানে ক্যাপাসিটর আস্তে আস্তে চার্জ হচ্ছে, আর টাইম কনস্ট্যান্টটা কমে যাওয়া মানে ক্যাপাসিটর দ্রুত চার্জ হচ্ছে। টাইম কনস্ট্যান্টটা কমে যাওয়া মানে ক্যাপাসিটরটা দ্রুত চার্জ হওয়া, আর টাইম কনস্ট্যান্টটা বাড়া মানে ক্যাপাসিটরটা আস্তে আস্তে চার্জ হওয়া। আর এবং সি কে এমন ভাবে আমাকে সিলেক্ট করতে হবে যাতে, হ্যাঁ, আর সিটা হচ্ছে খুব কম হয়, অর্থাৎ ক্যাপাসিটর খুব দ্রুত চার্জিং হয়, দ্রুত ডিসচার্জিং হয়, এই তো ব্যাপার।
এবং কার তুলনায় এই ক্লক পালস উইডথের তুলনায় এর টাইম কনস্ট্যান্টটা যেন খুব কম হয়, বিকজ অফ দিস, যাতে করে যেটা আমি বললাম সেটাই আছে, যাতে করে দ্য ক্যাপাসিটার ক্যান চার্জ ফুললি when clock goes high. ক্লক যখন হাই হয়ে যাচ্ছে, ক্যাপাসিটরটা খুব দ্রুত চার্জ হয়ে যাচ্ছে, মানে ফুল চার্জ হয়ে যাচ্ছে, এবং দিস এক্সপোনেনশিয়াল চার্জিং of the capacitor charging produces a narrow positive spike across the resistor. দেখো ক্যাপাসিটারের তো আস্তে আস্তে মানে ক্যাপাসিটার তো আস্তে আস্তে চার্জ হচ্ছে, ক্যাপাসিটার খুব দ্রুত যদি চার্জ হয় তাহলে হচ্ছে কি হচ্ছে, একটা ন্যারো একটা স্পাইক পাওয়া যাবে রেজিস্টার এন্ডে। বোঝা যাচ্ছে, মানে এই জিনিসটা বোঝা যাচ্ছে না বলো সাহেব দাস? আরে বোঝা যাচ্ছে সাহেব মন্ডল, বোঝা যাচ্ছে তো নাকি? মানে এটা হচ্ছে খুব দ্রুত চার্জ হয়ে যাচ্ছে। স্পাইকটা বলতে কি স্পাইক হলো? স্পাইক মানে এই যে তোমার, দাঁড়াও, এটা ক্যাপাসিটারটা যখন তোমার চার্জ হয়ে গেল নাকি, ক্যাপাসিটার যখন ডিসচার্জ হচ্ছে, ধরো ক্যাপাসিটারটা ডিসচার্জ হচ্ছে, আচ্ছা দাঁড়াও আমি তোমাকে আগলে বুঝতে পারবে। এই তো তোমার এইটা হচ্ছে ক্লক, আচ্ছা এই এন্ডে ক্যাপাসিটারটা কি হবে বলো তো, ক্যাপাসিটারটা কি হবে বলো? ক্যাপাসিটার প্রথমে তো ডিসচার্জ ছিল নাকি, ক্যাপাসিটারটা মানে কি হবে, আস্তে আস্তে চার্জ হবে নাকি? আরে ক্যাপাসিটারটা মানে ডিসচার্জ ছিল, আর ক্যাপাসিটারটা আর এই এন্ডে কি হবে, এই যে নেগেটিভ এজে কি হবে, নেগেটিভ এজে আসতে মানে ক্যাপাসিটারটা ফুল চার্জ ছিল, এখানটায় আস্তে 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 ডিসচার্জ হবে, মানে এইটা হচ্ছে নেগেটিভ স্পাইক। আচ্ছা এটা হচ্ছে পজিটিভ স্পাইক, ক্যাপাসিটারটা ডিসচার্জ ছিল, ঠিক আছে, ডিসচার্জ ছিল, হঠাৎ করে তোমার যদি অন হয়ে যায়, সে কি আস্তে 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 সেটা ইয়ে হবে, এই এটা চার্জ ছিল, এটা হচ্ছে তোমার হচ্ছে আস্তে আস্তে, এটা একটা স্পাইক। আর ক্যাপাসিটরটা মানে ক্যাপাসিটর অ্যাকচুয়ালি কি আরসি টাইম কনস্ট্যান্টটা হচ্ছে খুব কম, বুঝতে পারছো তো? এই যে স্পাইক, এই যে এটাকে তোমাকে বলা আছে এই যে স্পাইক আর কি, এইটুকু এন্ডের আর কি। এর পরের সার মানে এটা বুঝতে পারবে তুমি, স্পাইক, দ্য ন্যারো পজিটিভ স্পাইক, বলছি আমি সব বলছি, তুমি মানে পরের ছবিগুলো তুমি শুধু দেখতে থাকো, তারপর বুঝতে পারবে। ন্যারো পজিটিভ স্পাইক enables flip flop for small duration. Small duration and negative spike
ডাজ নাথিং। মানে পজিটিভ স্পাইকের ক্ষেত্রে মানে পজিটিভ এজ ট্রিগার যে কোনো একটা তোমাকে ট্রিগারিং করতে হবে, বুঝতে পারছো তো? কিন্তু এটা একটা অসুবিধা আছে, এর অনেকগুলো অসুবিধা আছে। সেই অসুবিধা দূর করার জন্য আর একটা ট্রিগারিং করা হয়। এই ট্রিগারিংটা বেশিরভাগ ব্যবহার করা হয়, দেখো ভালো করে। এই ট্রিগারিংটা ব্যবহার করা হয়, মানে এটাকে বলা হচ্ছে পজিটিভ জেনারেটর সার্কিট ফর ট্রিগারিং। এই ট্রিগারিংটাকে বলা হচ্ছে, এই ট্রিগারিংটা বেশি ব্যবহার করা হয়, মানে আরসি ডিফারেন্সিয়েটর বাদ দিয়ে। এটাকে বলা হচ্ছে এজ জেনারেটর সার্কিট ফর ট্রিগারিং। ভালো করে দেখো এটা, এজ জেনারেটর সার্কিটটা কি? সার্কিট আমি ছবি আঁকছি পরপর। Let us consider a circuit to generate narrow pulse at positive edge of the clock, at the positive edge of the clock। ভালো করে দেখো, এইখানটাই পড়া হয়ে যাবে। ধরলাম একটা সার্কিট যেটা হচ্ছে মানে একটা ন্যারো স্পাইক করে যেখানে পজিটিভ এজ অফ দ্য ক্লক, ঠিক আছে? আচ্ছা দেখো ছবিটা দেখো ভালো করে। এইটা হচ্ছে ধরো একটা নট গেট, এটা একটা নট গেট, নট গেটের সঙ্গে এখানে একটা অ্যান্ড গেট লাগানো আছে, এটা একটা অ্যান্ড গেট লাগানো আছে। অ্যান্ড গেটের আউটপুট এইটা, এটা হচ্ছে একটা ক্লক লাগানো আছে এই, ঠিক আছে? নট গেটের মধ্যে দিয়ে দেখো এই সার্কিটের মধ্যে দিয়ে কি হচ্ছে বলতো? এখন ক্লক যাচ্ছে, ঠিক আছে? কিন্তু একটা প্রপাগেশন ডিলে হচ্ছে। এইটা হচ্ছে ক্লক, ধরো এইটা হচ্ছে ক্লক। প্রপাগেশন ডিলের জন্য এই যে নট গেটের মধ্যে দিয়ে যাওয়ার জন্য একটা প্রপাগেশন ডিলে হচ্ছে। আচ্ছা ডাইরেক্ট একটা ক্লক যাচ্ছে, অ্যান্ড গেটের অ্যান্ড ইনপুটে একটা ক্লক যাচ্ছে। আর প্রপাগেশন ডিলের জন্য নট গেটের মধ্যে দিয়ে যাওয়ার সময় কিছুটা পরিমাণ প্রপাগেশন ডিলে হয়। তার জন্য ক্লক ইনপুট কত সময় পরে যায়? একটু সময় পরে যাচ্ছে, কয়েক মাইক্রোসেকেন্ড পরে। দেখো এই দেখো, এটা হচ্ছে প্রপাগেশন ডিলে থ্রু দ্য নট ইনপুট, এইটুকুটা। তাহলে এই যে দুটো জায়গায় দেখো, নট গেটের ভিতর দিয়ে যাওয়ার সময় একটা প্রপাগেশন ডিলে হয় নাকি? ভালো করে দেখো তোমরা, মানে জিনিসটা কি বোঝা যাচ্ছে বলো? একটা ক্লক ইনপুট ডাইরেক্ট অ্যান্ড গেটে আসছে, আর একটা ক্লক ইনপুট মানে অ্যান্ড গেটের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে অ্যান্ড গেটের মধ্যে দিয়ে যে ক্লক ইনপুটটা আসছে, অ্যান্ড গেটের মধ্যে দিয়ে যাওয়ার সময় কিছুটা পরিমাণ প্রপাগেশন ডিলে হচ্ছে। তাহলে এই যে এটা হচ্ছে ক্লক ইনপুট, আর এটা হচ্ছে সিএলকে বার, মানে অ্যান্ড গেটের মধ্যে দিয়ে নট গেটের মধ্যে দিয়ে যাওয়ার সময়। দেখো তো এই যে টাইমটা, এই যে কিছুটা সময় নট গেটের ভিতরে দিয়ে যাওয়ার সময় কিছু সময় লাগছে, তাহলে যখন অ্যান্ড গেটে আসছে তখন হয় এইখানটায় সিএলকে বার হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে সিএলকে বার, নট গেটের ভিতর দিয়ে যাওয়ার পরে এটা হচ্ছে বার হচ্ছে। তাহলে এই যে মানে এইটুকু সময়ে কি হবে বলো? এইটুকু সময়ের মধ্যে কি হবে? দুটো ইনপুট কি আছে বলো? মানে এইটুকু সময়ে দুটো ইনপুট কি আছে? মানে ক্লক ইনপুট আর সিএলকে ইনপুট কি আছে বলো? বলো হাই আছে, তাহলে একটা স্পাইক হবে, একটা স্পাইক পাওয়া যাবে। মানে এই যে টাইমটা, এই প্রপাগেশন ডিলেটা হচ্ছে খুব কম, মানে কয়েক পিকো সেকেন্ড। তাহলে এইটুকু সময়ের এই যে কয়েক পিকো সেকেন্ডে, তাহলে ক্লক এবং ক্লক বার দুটো ইনপুট হচ্ছে হাই, তাহলে একটা খুব সামান্য একটা স্পাইক পাওয়া যাবে। না জিনিসটা বোঝা গেছে না বোঝা যায়নি বলো? দেখো আবার আমি বলছি, একটা অ্যান্ড গেট
অ্যান্ড গেটে দুটো ইনপুট আছে, একটা ক্লক ইনপুট আছে, একটা ক্লক ইনপুট বার ইনপুট আছে। বার মানে নট গেটের ভিতর দিয়ে যাওয়ার, গিয়ে তাকে সেটাকে বার করা হচ্ছে। এবার নট গেটে এর মধ্যে দিয়ে যাওয়ার সময়, নট গেট মানে ট্রানজিস্টার বা যাই হোক, তার ভিতর দিয়ে যাওয়ার সময় একটা প্রপাগেশন ডিলে হচ্ছে। প্রপাগেশন ডিলে হয়ে অ্যান্ড ইনপুটে কি হচ্ছে, সিএল কে বার হচ্ছে। তাহলে এটা এই ইনপুট ডাইরেক্ট হচ্ছে ক্লক চলে আসছে, এটা হচ্ছে সিএল কে বার মানে নট গেটের ভিতর দিয়ে যাওয়ার সময়। তাহলে এইটুকু সময় কি হচ্ছে, দুটো ইনপুটই হাই হচ্ছে, সিএল কেও হাই আর সিএল কে বারও হাই। তাহলে এইটা হচ্ছে, এটা কি পজিটিভ স্টিকার না নেগেটিভ স্টিকার এটা বলো? আচ্ছা দেখো, মানে এই যে এই জায়গাটা কি হচ্ছে বলতো, মানে সিএল কে যখন 0 হয়ে যাচ্ছে, কিন্তু সিএল কে বার তখনও কিন্তু কি বলো, 0 মানে এই জায়গায় 0, কারণ আমরা অ্যান্ড গেটে জানি দুটো ইনপুটই হাই হতে হবে। তাহলে এইটুকু সময়ে এই যে মানে এই যে জায়গাটায়, এই জায়গাটায় কিন্তু একটা হচ্ছে 0, মানে দুটোই হচ্ছে 0, তার মানে এটা এখানে 0। তাহলে এই যে যেটা আঁকলাম সেটা পজিটিভ স্টিকার না নেগেটিভ স্টিকার? যেটা আঁকলাম সেটা পজিটিভ স্টিকার না নেগেটিভ স্টিকার? মানে পজিটিভ এজের সময় ট্রিগার হচ্ছে না নেগেটিভ এজের সময় ট্রিগার হচ্ছে বলো? আর এটা হচ্ছে পজিটিভ স্টিকার। আবার যখন আমি নর গেট ব্যবহার করছি, এটা একটা নর গেট, ভালো করে দেখো, এটা একটা নর গেট, নর গেটের এটা হচ্ছে আউটপুট, নট গেটের একটা ইনপুট, একটা হচ্ছে ক্লক ইনপুটকে, মানে একই জিনিস অ্যান্ড গেটের পরিবর্তে যদি আমি নট গেট ব্যবহার করি তাহলে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে সিএল কে, আর নট গেটের ভেতর দিয়ে যাওয়ার সময় সিএল কে বার হচ্ছে। আচ্ছা বলো তো নট গেটের ক্ষেত্রে কি হয় বলো তো? নট গেটের মানে এটা কি, মানে দুটো ইনপুট 0 হলে তবে আউটপুট হাই হবে নাকি? আরে নট গেটের ট্রুথ টেবিলটা কি, দুটো ইনপুট 0 হলে আউটপুট হাই হবে তো নাকি বলো? আরে নর গেটের দুটো ইনপুটকেই 0 হতে হবে আউটপুট হাই করার জন্য। তাহলে দেখো, তাহলে ক্লক ইনপুট ধরো হাই আছে, এটা হচ্ছে ক্লক ইনপুট হাই আছে, তাহলে হাই রাখলাম, তাহলে সিএল কে বার সঙ্গে সঙ্গে কি হাই হবে? একটা প্রপাগেশন ডিলে হবে, কিছু সময় পরে এটা হাই হবে। আবার এটা যখন লো হলো, মানে এটা হচ্ছে সিএল কে বার, কিছু সময় পরে এটা আবার হাই হবে, এই তো ব্যাপার। মানে সিএল কে বার তো ইনভার্টার, মানে মানে জাস্ট মানে বিপরীত হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই জায়গায় মানে আউটপুটটা, এটা হচ্ছে আউটপুট, বলো এই জায়গায় কি হচ্ছে বলো তো? এই যে মানে এই দুটো প্রথম এই যে প্রপাগেশন ডিলের জন্য প্রথমে এক্ষেত্রে কি হবে বলো? মানে এইটুকু জায়গায় 0 হবে, কারণ একটা হাই আছে, একটা দুটো হাই আছে, না একটা হাই আর একটা লো, মানে এই যে টাইম ডিউরেশনে কি হবে, দুটো হাই আছে মানে কি এটা 0 হবে। আর এই জায়গায় কি আছে বলো তো, পরের প্রপাগেশন ডিলেটা এই জায়গায় কি হচ্ছে বলো, এই জায়গায় কি হচ্ছে বলো তো? সে ওই জায়গায় দুটো লো আছে তাহলে লো হবে, মানে আউটপুটটা হাই হবে, তাহলে একটা স্পাইক পাওয়া যাবে। তাহলে এই জায়গাটায় খুব অল্প ডিউরেশনের একটা স্পাইক পাওয়া যাবে, এটা তাহলে নেগেটিভ স্ট্রিকার না পজিটিভ স্ট্রিকার? নেগেটিভ। এটা হচ্ছে নেগেটিভ স্ট্রিকার। তাহলে এইরকম ভাবে আমরা, হ্যাঁ বলো। সে ওইখানটায় তো দুটোই তো লো হচ্ছে, তাহলে লো হলে তো লো হওয়ার কথা, এবং লোটাই তো তখন বলছে যে নেগেটিভ এজে। এটা নর গেট দেওয়া আছে, নর গেটের ক্ষেত্রে কি হয় 0 0 দেওয়া নয় না? আর নর গেটের ক্ষেত্রে 0 0 সমান কত? A0 B0 নর y গেট সমান কত? দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এটা আছে নেগেটিভ স্ট্রিকার হবে। তাহলে এইরকম ভাবে আমরা পজিটিভ স্ট্রিকার এবং নেগেটিভ স্ট্রিকার তৈরি করতে পারবো। বোঝা গেছে তো নাকি? এই পদ্ধতিতেই
মানে ট্রিগারিং করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই সার্কিটগুলো ব্যবহার করা হয়। প্রথমটা বাঁ দিকের মানে ছবিটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার, আর ডান দিকের ছবিটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার। অর্থাৎ প্রথমটা দেখো পজিটিভ এজ ট্রিগারের ক্ষেত্রে কি হচ্ছে। পজিটিভ এজ ট্রিগারের আমি সার্কিটটা বের করে রাখছি। পজিটিভ এজ ট্রিগারের ক্ষেত্রে একটা অ্যান্ড গেট ব্যবহার করা হয়, অ্যান্ড গেট ব্যবহার করা হয়। নেগেটিভ এজ ট্রিগারের ক্ষেত্রে নর গেট ব্যবহার করা হয়। তাহলে পজিটিভ এজ ট্রিগারের ক্ষেত্রে কি হয়, let us consider a circuit to generate narrow pulse at positive edge of the clock. At the positive edge of the clock. ক্লকের পজিটিভের সময় একটা ছোট্ট একটা স্পাইক দেয়, ছোট্ট একটা মানে স্পাইক দিচ্ছে। ট্রিগারিং মানে কি, খুব মানে বড় মানে একটা সিগন্যাল খুব কম সময় ধরে কাজ করলে তাকে বলা হচ্ছে ট্রিগার। দ্য ইনভার্টার একটা প্রপাগেশন ডিলে করে। ইনভার্টার প্রডিউসেস delay of a few nanosecond nanoseconds। ইনভার্টার একটা ডিলে করে, প্রপাগেশন ডিলে, তার মানটা হয় খুব কম, মানে একটা মানে 5 ন্যানোসেকেন্ড কি 10 ন্যানোসেকেন্ড এরকম হয়। দ্য অ্যান্ড গেট produces an output spike that is high only for few nanoseconds। বলছি আমি, ন্যানোসেকেন্ডস। when যখন ক্লক মানে ক্লক অ্যান্ড CLK বার আর বোধ হাই, দেখো আমি ছবিটা আবার দেখাচ্ছি। এই যে অ্যান্ড গেটে নট গেটের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা প্রপাগেশন ডিলে হয়, তার ফলে CLK বার কিছু সময় পরে হাই থেকে লো হয়। কারণ অ্যাকচুয়ালি হওয়া উচিত কি, CLK ক্লক এবং ক্লক বার দুটো একসঙ্গেই তো কমপ্লিমেন্ট হওয়া উচিত, বলো, সঙ্গে একই সঙ্গে তো কমপ্লিমেন্ট হওয়া উচিত। মানে একটা 0 হলে একটা 1, একটা 1 হলে একটা 0, কিন্তু একসঙ্গে কমপ্লিমেন্ট হয় না, কিছু সময় পরে কমপ্লিমেন্ট হয়। যে কিছু সময় পরে কমপ্লিমেন্ট হয় মানে কি, যখন ক্লক যখন 0 থেকে হাই হলো তখন CLK বার তখনও হাই থেকে লোতে হয়নি, তাহলে কয়েক মাইক্রোসেকেন্ড পরে হচ্ছে। তাহলে কয়েক মাইক্রোসেকেন্ডের জন্য ক্লক এবং ক্লক বার দুটো হচ্ছে হাই হচ্ছে, কয়েক ন্যানোসেকেন্ডের জন্য বোধ হাই। দিস রেজাল্টস কি করে, এটা কি রেজাল্ট করে বলো, তাহলে তার ফলে কি উৎপন্ন হয় বলো, পজিটিভ এজ ট্রিগার উৎপন্ন হয়। আর বোধ হাই this results in a narrow pulse। তাহলে একটা ন্যারো পালস তৈরি করে at the output of the AND gate। এই সার্কিটটা ট্রিগারিং সার্কিট হিসেবে ব্যবহার করা হয়।
মানে ফ্লিপ ফ্লপের আগে লাগানো হয় এই সার্কিটটা, অ্যান্ড গেট এবং তার আগে নট গেট। হুইচ অকার্স at positive going transition of the clock, going transition of the clock signal of the clock signal। বোঝা গেছে না বোঝা যায়নি বলো? বোঝা গেছে তো নাকি? এটা মানে এই যে অ্যান্ড গেট এবং তার সঙ্গে নট গেট, এটাকে কি কোথায় লাগানো হয়? ফ্লিপ ফ্লপের ক্লক ইনপুটে লাগানো হয়, তার আগে ক্লক দেওয়া হয়। মানে ক্লক এবং ফ্লিপ ফ্লপের মাঝখানটায় এই সার্কিটটা লাগানো হয়। মানে পজিটিভ এজ ট্রিগারিং এর জন্য একটা অ্যান্ড গেট এবং তার সামনে একটা নট গেট লাগানো হয় ফ্লিপ ফ্লপের সামনে, এবং তার আগে ক্লক ইনপুট দেওয়া হয়। কি গো, বোঝা গেছে না বোঝা যায়নি বলো? রুদ্র, এই দুটো মানে এই যে সার্কিটটা ফ্লিপ ফ্লপের সামনে লাগানো হয়, তার আগে ক্লক দেওয়া হয়, এই হচ্ছে ব্যাপার। এবার নেগেটিভ এজ ট্রিগারিং এর জন্য কি ব্যবহার করা হয়? নর গেট ব্যবহার করা হয়। সিমিলারলি a narrow negative spike is generated at the following edge of the clock, by using an inverter and active high NOR gate। active high NOR gate হ্যাঁ ব্যবহার করা হয়। দেখো বোঝা গেছে না? দ্য ইনভার্টার প্রডিউসেস, এইরকম একই জিনিস, দ্য নর গেট produces an output spike that is high, যেটা আমি বললাম, that is high when both inputs are low, high only for nanoseconds, for few nanoseconds, when both clock and clock bar দুটো ইনপুট আর লো, মানে নেগেটিভ এজের সময়। দিস results in a negative going narrow pulse মানে নেগেটিভ ট্রিগার আর কি, at the output of the NOR gate
হুইচ অকার্স at the negative going transition of the clock. Going transition of the clock. বোঝা গেছে না বোঝা যায়নি বলো? আরে বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার। এবারে দেখো বলো তো তোমরা, এটা মুখে মুখে তোমাদের বলতে হবে। পজিটিভ স্টিকার, হ্যাঁ, এস আর ফ্লিপ ফ্লপ, এগুলোকে আমি আর বেশি ডিসকাস করব না, শুধুমাত্র আমি ট্রুথ টেবিল আর সার্কিট ডায়াগ্রামটা আঁকছি। পজিটিভ স্টিকার, এস আর ফ্লিপ ফ্লপ। পজিটিভ স্টিকার এস আর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে বলতো? পজিটিভ স্টিকার এস আর ফ্লিপ ফ্লপের ছবিটা আমি আঁকছি, মানে এই ন্যান্ড গেট দিয়ে যদি বলি, হ্যাঁ, প্রথমটা হচ্ছে এই রকম 4টা ন্যান্ড গেট তুমি বসাও। এস আর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এটা হচ্ছে কিউ ইন আউটপুট, এটা হচ্ছে কিউ ড্যাশ আউটপুট। তাহলে এটা হচ্ছে এইখানটায় লাগানো হচ্ছে, আর এটাকে এইখানটায় লাগানো হচ্ছে। আচ্ছা, দুজনকে, এটা হচ্ছে এস ইনপুট আর এটা হচ্ছে আর ইনপুট, আর এখানটায় ক্লকের মাঝখানটায় এই যে এস ট্রিগার সার্কিট লাগানো হয়, এস ডিটেক্টর বা এস সার্কিট। এই যে এই জায়গাটায় লাগানো হয় এস ডিটেক্টর, মানে এস জেনারেটর, এর ডিটেক্টর, এই সার্কিটটা লাগানো হয়। এমন নয় এই যে তোমার মানে পজিটিভের ক্ষেত্রে কি হয়, অ্যান্ড গেট এবং তার সামনে আগে নট গেট ব্যবহার করা হয়, এবং তার আগে এই জায়গাটায় ক্লক ব্যবহার করা হয়। এই হচ্ছে ব্যাপার, আর যা আছে সেই একই থাকে। এইটা হচ্ছে ব্যাপার। তাহলে বলো এর মানে এর ট্রুথ টেবিলটা আমি তোমাদের আঁকছি। ট্রুথ টেবিলটা তোমরা বলো, পজিটিভ এস ট্রিগার ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ট্রুথ টেবিলটা কিরকম হবে বলো? এটা আমি আর ব্যাখ্যা করছি না, শুধু মুখে মুখে শুধু ট্রুথ টেবিলটা বলো। ইনপুটস, আউটপুটস, আর এই মোডের নামটা কি বলো? কি কি ইনপুট আছে? একটা হচ্ছে ক্লক ইনপুট, একটা হচ্ছে এস ইনপুট, আর একটা হচ্ছে আর ইনপুট, আর আউটপুটটা হচ্ছে কিউ এন প্লাস 1। এই হচ্ছে ইনপুট গুলো। আচ্ছা আচ্ছা, বলো 000 মানে ক্লক, ঠিক আছে, ক্লক দেওয়া হয়েছে, ক্লক দেওয়া হয়েছে মানে পজিটিভ স্টিকার 0 0। তাহলে এটা কি হবে? কিউ এন প্লাস 1 কি হবে বলো, তাড়াতাড়ি বলো, এটা তোমরা পারবে। 0 হবে, নো চেঞ্জ, কিউএন হবে। কিউ এন হবে, মানে হচ্ছে এটা হচ্ছে লাস্ট স্টেট। তাহলে বলো, স্যার এখানে এই চিহ্নটা মানে পজিটিভ, যেটা তীর চিহ্ন, হ্যাঁ পজিটিভ স্টিকার তো। না ওই যে ক্লকে ক্লকে তীর চিহ্ন না, আর তীর চিহ্ন কোথায় দেওয়া হয়? ও হ্যাঁ হ্যাঁ, পজিটিভ স্টিকার এই জায়গাটা। জিরো টু ওয়ান। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখানে তোমার তীর চিহ্ন দেওয়া হচ্ছে, ক্লকটা এখানটা তীর চিহ্ন দেওয়া হচ্ছে। মানে এর তোমার এ যদি তুমি আঁকো, মানে সার্কিট সিম্বল যদি আঁকো, এইটা এইভাবে হচ্ছে আর কি। এইটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ বার, এটা হচ্ছে এস ইনপুট, এটা হচ্ছে আর ইনপুট, আর এটা হচ্ছে পজিটিভ স্ট্রিগার। এই তো ব্যাপার। বলো 0 0 এটা হলো, আর পজিটিভ স্ট্রিগারিং এর সময় সবগুলো 0 1 সমান কি হবে বলো? 0 1 সমান কি হবে?
আর সেট কন্ডিশন কি জিরো 0 1 এটা রিসেট কন্ডিশন বলা হচ্ছে, রিসেট স্টেট। 1 0 হলে কি হবে? স্টেট মানে কি হবে? 1 হবে, এটা হচ্ছে সেট স্টেট। এবারে 1 1 এর সময় কি হবে? এটা ইনভ্যালিড, জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়, এটা হচ্ছে ইনভ্যালিড হয়। আচ্ছা বলো, এবারে ক্লক যদি না দেওয়া হয়, মানে পজিটিভ স্টিকার যদি না করা হয়, পজিটিভ স্টিকার যদি না থাকে, তাহলে কি হবে বলো তো? এটা কি হবে? এগুলো কি হবে? এস আর কিউ এন সমান কি হবে? এটা ডোন্ট কেয়ার কন্ডিশন হবে, এটা ডোন্ট কেয়ার কন্ডিশন হবে, এটা হচ্ছে লাস্ট স্টেট বজায় থাকবে কিউ এন, এটা হচ্ছে লাস্ট স্টেট। মানে পজিটিভ স্টিকারিং যদি না হয়, মানে পজিটিভ স্টিকারিং ছাড়া অন্য স্টেটের সময় তোমার হচ্ছে লাস্ট স্টেট থাকছে, মানে ল্যাচ হিসাবে কাজ করছে। বোঝা গেছে নাকি? চিহ্নটা জিরো স্টেট থেকে ওয়ান স্টেটে যাবে, যেটা মানে একটা চিহ্ন। কোনটা বলো? জিরো স্টেট থেকে যেখানে ক্লকটা লিখেছেন 0 থেকে 1 হাই, হুম ওইখানে জিরো থেকে ওয়ান সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা একটা করেন। চিহ্ন। 0 থেকে 1 সে যেখানে ট্রুথ ছকটা করেন টেবিলে ছকের ক্লকটা ক্লক সিগন্যালটা দেবেন। ক্লকের জায়গায় সেখানে আপনি যেটা হচ্ছে ওখানে তীর চিহ্ন হবে। ও ক্লকের জায়গাটা এটা তীর চিহ্ন, হ্যাঁ ক্লকের জায়গাটা এটা হচ্ছে এইরকম না করে এটা তীর চিহ্ন হবে, এটাই তো বলতে চাইছো নাকি? হ্যাঁ, এটা তুমি তীর চিহ্ন দিতে পারো, এটা তীর চিহ্ন না দিলে লেভেল টিকার বুঝে যাবে। হ্যাঁ, না ঠিক কথা, তীর চিহ্ন দিয়ে দিলাম। আর এটা ক্রস মানে ওটা মানে অন্য মানে পজিটিভ স্টিকার ছাড়া আর বাদ বাকি মানে ক্লকের টাইমে লাস্টের বজায় রাখছি। ওটা পজিটিভ লেভেল হ্যাঁ মানে লেভেল টিকার বোঝা যাচ্ছে। না ঠিক কথা, এস ট্রিগারের সময় তোমাকে তীর চিহ্ন দিতে হবে। এবার বলো, এটা নিশ্চয়ই তোমাদের একদম মুখস্থ। এবার বলো, এবার পজিটিভ স্টিকার ডি ফ্লিপ ফ্লপ, এগুলো সব পারবে তোমরা? তাও একবার আমি মুখে মানে জিনিসগুলো রিক্যাপচুলেট করছি, আমি এই করবো না। পজিটিভ এস ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ, আচ্ছা ডি ফ্লিপ ফ্লপের মানে সার্কিট সিম্বলটা মানে এস আর ফ্লিপ ফ্লপ থেকে ডি ফ্লিপ ফ্লপ শুধু নট গেট বসিয়ে দিলে হবে। এটা হচ্ছে কিউ আউটপুট, এটা হচ্ছে কিউ ড্যাশ আউটপুট। এস আর থেকে যদি তুমি করো, শুধুমাত্র এটা হচ্ছে পজিটিভ এস ট্রিগার, মানে এটাতে এই যে ত্রিভুজ চিহ্ন থেকে পজিটিভ এস ট্রিগার, এখানে একটা নট গেট বসিয়ে দাও, এখানে একটা নট গেট বসিয়ে দিলে আর ইনপুটে সেটা হচ্ছে পজিটিভ এস ট্রিগার হয়ে গেছে। একটাই তোমার একটা ইনপুট থাকবে, আর কিছু নয়। এটা পজিটিভ এস ট্রিগার ফ্লিপ ফ্লপ। এবারে বলো এর ট্রুথ টেবিলটা ইনপুটস, আউটপুটস, মোড বা কন্ডিশন, ট্রুথ টেবিলটা। এটা হচ্ছে ক্লক ইনপুট, দুটো ইনপুট থাকে, ক্লক ইনপুট একটা থাকে, একটা হচ্ছে ডি ইনপুট থাকে ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে, এবং আউটপুটটা হচ্ছে কিউ এন প্লাস 1। হ্যাঁ, ক্লক পজিটিভ স্টিকার ডি সমান হচ্ছে 0, কিউ এন প্লাস 1 সমান কত হবে বলো? ডি ইনপুট 0 দিলাম, কিউ এন প্লাস 1 সমান কত হবে বলো? 0 হবে, একই হবে। এটাকে বলা হচ্ছে রিসেট কন্ডিশন, ডাইরেক্ট হবে। এটা হচ্ছে পজিটিভ এজের সময় 1 থাকলে এটা কি হবে? এটা কি কন্ডিশন বলা হয়? এটাকে কি কন্ডিশন বলা হয়? এটা সেট কন্ডিশন। আচ্ছা, নেগেটিভ এস ট্রিগার বা নেগেটিভ এস ট্রিগারের সময় এটা কি হবে বলো? এটা ডোন্ট কেয়ার হবে। এটা কত হবে বলো? ডোন্ট কেয়ার মানে 0 হতে পারে, 1ও হতে পারে। এটা হবে কিউ এন, অর্থাৎ লাস্ট স্টেট।
বলো ক্লক 0 তখন কি হবে? ক্লক পজিটিভ এসটি কারণ না নেগেটিভ এসটি কারণ, ক্লকের মানে সিগন্যালটা হচ্ছে 0, তখন কি হবে? ওটা ডোন্ট কেয়ার, এটা কি? এটা হবে সেই কিউএন লাস্ট স্টেট। এটা বলো ক্লকটা হচ্ছে 1, পজিটিভ এসটি কারণ হয় নেগেটিভ এসটি কারণ হয়, ক্লকটা হাই আছে, তখন কি হবে? ডি সমান কত হবে? ডি এর উপর ডিপেন্ড করবে, যেটা মানে 0 ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ার। হ্যাঁ ডোন্ট কেয়ার হবে, 0 হতে পারে 1 হতে পারে, এটা হচ্ছে কিউএন হবে, অর্থাৎ লাস্ট স্টেট হবে। স্যার 1 মানে হ্যাঁ ওটা তো 1 একটা মানে হাই লেভেল আছে। ট্রিগার মতোই করে। আরে এটা মানে লেভেল ট্রিগার, মানে লেভেল মানে এই জায়গাটা, 1 মানে এই জায়গাটায়, হ্যাঁ, ক্লকের এই তখন তো জায়গাটায়। ডি এর উপর ডিপেন্ড করবে, ডি এর মান যা হবে কিউএন প্লাস 1 তো তাই হবে। কেন? ডি 0 আরে হলে এটা কিউএন পজিটিভ প্লাস স্ট্রিকার, মানে এই জায়গাটায় নয়, এই জায়গাটায় নয়, শুধু এই জায়গায়, তারপরের এই জায়গাটায়। ওখানেও তো হয় মানে। না এখানটা কি করে হবে? এখানটায় তো তোমার কোনো কাজই করবে না, 0 হতে পারে 1ই হতে পারে, সব মানে কিউএন হবে, লাস্ট স্টেট হবে। পজিটিভ স্ট্রিকার মানে কি? এই পজিটিভের সময় মানে কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে এই এটা ট্রানজিশনটা হচ্ছে। ডিউরিং এই সময়, জাস্ট এই সময়, মানে পজিটিভ এজ যখন হচ্ছে এই জায়গাটায়, মানে এই জায়গাটায় যখন পজিটিভ ট্রিগার মানে পালস যখন মানে হচ্ছে, একটা স্পাইক যখন কাজ করছে তখনই ট্রানজিশনটা হচ্ছে। তারপরে যে কিন্তু ওখানে ক্লকটা তো হাই করে দিয়েছে, এবারে 1 আরে ক্লক 1 আছে, ক্লক 1 এর সময় কি ক্লক কোনো চেঞ্জ হবে না? তাহলে তো লেভেল ট্রিগার হয়ে গেল। লেভেল ট্রিগার তো তাহলে লেভেল ট্রিগার মানে ক্লক 1 না, ক্লক 1 মানে এটা কোনো ট্রানজিশন হবে না। আরে পজিটিভ এজ ট্রিগার সার্কিটটা লাগানো আছে, তাহলে কি করে লেভেল ট্রিগার হবে? আরে এখানটায় পজিটিভ এজের সার্কিটটা লাগানো আছে, মানে মানে অ্যান্ড আচ্ছা গেট তার সামনে নট গেট লাগানো আছে, তখন কি হবে? ফ্লিপ ফ্লপের সামনে একটা অ্যান্ড গেট লাগানো আছে, তার সামনে একটা নট গেট লাগানো আছে, তখন কি করে এইরকম হবে? আচ্ছা বোঝা গেছে তো নাকি? স্যার তখন সিগন্যালটা হাই পাবে কি হলে তখন সিগন্যালটা তো এইচ ট্রিগারই হবে তো, হ্যাঁ যদি এস একই ট্রিগারই তো সঙ্গে হবে। নট গেট আর অ্যান্ড গেট লাগানো থাকে। হ্যাঁ তখন তোমার এস ট্রিগারই তো হবে। পজিটিভ এস ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ বলেছি আমি, লেভেল ট্রিগার এস ডি ফ্লিপ ফ্লপ বলিনি। না তাহলে যেটা ক্লকটা সিগন্যালটা 0 লিখছেন 1 লিখছেন সেটা তো লেখা যাবে না। কেন? মানে 0 মানে কি? 0 মানে এই এই 0 মানে তখন বাকি সময়টা সিগন্যাল না, মানে সার্কিটটা তো না। লেভেল ট্রিগার বুঝিয়ে দিচ্ছে। আরে এইখানে একটা ক্লক দিচ্ছি, ক্লকটা তো এইরকম আসছে, ভালো করে দেখো, শুধুমাত্র এই টাইমটাই চেঞ্জ হচ্ছে। হ্যাঁ এই জায়গাগুলোই চেঞ্জ হচ্ছে, আর বাদ বাকি জায়গাগুলো কোনো চেঞ্জ হচ্ছে না। আরে একটা ক্লক মানে কি? একটা ক্লক মানে ভালো করে দেখো, একটা ক্লক মানে এইরকম ক্লকের কোন জায়গাগুলোয় পরিবর্তন হবে বলো? এই জায়গাগুলোয় পরিবর্তন হবে, এই জায়গাগুলোয় পরিবর্তন হবে, এই জায়গাগুলোয় পরিবর্তন হবে, আর বাদ বাকি জায়গায় কোনো পরিবর্তন হবে না। এবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। ভালো করে দেখো। কি গো অর্পণ? হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ জিনিসগুলো মানে বোঝার চেষ্টা মানে একদম যেন মানে নিখুঁত ভাবে বোঝা হয়, কারণ নাহলে কাউন্টার তুমি বুঝতে পারবে না। এইগুলোকে কাউন্টার রেজিস্টার ডি ফ্লিপ ফ্লপকে লাগিয়েই মানে রেজিস্টার হয়েছে। এটা যদি তুমি না বুঝতে পারো, তুমি মানে রেজিস্টার বুঝতে পারবে না, কাউন্টার বুঝতে পারবে না। এবারে আসছি আমরা পজিটিভ এসটি কার্ড জেকে ফ্লিপ ফ্লপ। পজিটিভ এস ট্রিগার জেকে ফ্লিপ ফ্লপ, পজিটিভ এস ট্রিগার জেকে ফ্লিপ ফ্লপের মানে তোমার হচ্ছে সার্কিট মানে লজিক সার্কিট ডায়াগ্রাম তোমরা জানো। একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে কিউ বার, একটা হচ্ছে জে ইনপুট, একটা হচ্ছে কে ইনপুট, আর পজিটিভ এস ট্রিগার মানে এই ত্রিভুজটা থাকবে, এই তো ব্যাপার। এবারে আসছি দেখো এর এর ট্রুথ টেবিলটা কি হবে বল। এর ট্রুথ টেবিলটা লিখছি আমি, পজিটিভ এস ট্রিগার জেকে ফ্লিপ ফ্লপ, মানে জেকে ফ্লিপ ফ্লপের সামনে পজিটিভ এস ট্রিগার সার্কিটটা আমি এ করেছি। এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে মোট,
তাহলে দেখো ইনপুটের আবার দুটো আছে না তিনটে আছে, একটা হচ্ছে ক্লক ইনপুট, একটা হচ্ছে জে ইনপুট, আর একটা হচ্ছে কে ইনপুট, আর আউটপুট হচ্ছে কিউ এন প্লাস ওয়ান। এই তো ব্যাপার। বলো, ক্লক যখন হাই মানে পজিটিভ এস ট্রিগার, এটা 0 0, কিউ এন প্লাস ওয়ান সমান কত? বলো এই ট্রুথ টেবিলটা কি হবে? এটা হবে কিউএন, মানে এই স্টেটটাকে বলা হচ্ছে লাস্ট স্টেট বা মানে হোল্ড 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 বলা হয়, একই জায়গায় ধরে রেখেছি আর কি। হোল্ড স্টেটও বলা হয়, এটাকে হোল্ডও বলা হয়, লাস্ট স্টেটও বলা হয়, নো চেঞ্জও বলা হয়, এরকম ব্যাপারটা। পজিটিভ এস ট্রিগার 0 1 সমান কত হবে? রিসেট 0। 0, এটাকে বলা হচ্ছে রিসেট স্টেট। পজিটিভ এস ট্রিগার 1 0, এটা সমান কত হবে? এটা 1 হবে, এটাকে বলা হচ্ছে সেট স্টেট। পজিটিভ এস ট্রিগার 1 1, তখন এটা কি হবে বলো, এবার বলো। এটা হবে কিউএন বার, এবং এটাকে বলা হচ্ছে টগল বলা হচ্ছে, এটা বলা হচ্ছে টগল বলা হচ্ছে। আচ্ছা, এবং দেখো পজিটিভ এস ট্রিগারের সময় কিন্তু মানে টগল হবে, মানে খুব কম সেকেন্ডের জন্য তো চেঞ্জ হচ্ছে, মানে এখানে ক্লক পালসটা ছোট হয়ে গেছে কি, মানে ক্লক পালস অ্যাকচুয়ালি, দাঁড়াও, ক্লক পালসটা কি, এইরকম ক্লক পালস, কিন্তু পজিটিভ এস ট্রিগারের সময় মধ্য দিয়ে যাওয়ার সময় ক্লক পালস গুলো ছোট হয়ে যায়, এইরকম হয়ে যায়। মানে স্যার প্রোপাগেশন ডিলের থেকে ছোট হয়ে যায় নাকি? মানে ক্লক তবেই তো পালস অ্যাকচুয়ালি কি হয়ে যায়, অনেক ছোট হয়ে যায়, এইরকম তো হয়ে যায় ক্লক পালস গুলো। মানে তোমার হচ্ছে এস ট্রিগার সার্কিটের মধ্যে দিয়ে যাওয়ার সময় কি হয়, ক্লক পালস ছোট হয়ে যায়, এইরকম ভাবে হয়ে যায়। ফলে হচ্ছে কি টগল মানে রেস অ্যারাউন্ড কন্ডিশনটাকে এভাবে দূর করা যায় খুব কম সময়। রেস অ্যারাউন্ড মানে কি আর ইয়ে করা যায় না, মানে খুব কম সময় তোমার এটা হচ্ছে, পালসটা তোমার ছোট হয়ে যায়। দেখো 1 1 সমান যে টগল হচ্ছে, এবারে আমি বলছি, এবারে তাহলে বলো নেগেটিভ এজ ট্রিগারের সময় কি হয়? নেগেটিভ এজ ট্রিগারের সময় তখন কি, নেগেটিভ এজের সময় কি হয়, পালসের নেগেটিভ এজের সময় কি হয়? এটা হচ্ছে ডোন্ট কেয়ার কন্ডিশন, মানে তোমার হচ্ছে যে মানে এই যে ডোন্ট কেয়ার কন্ডিশন, এবং এটা হচ্ছে কত তখন কিউএন প্লাস ওয়ান সমান কি হবে? এবং এটাকে বলা হচ্ছে হোল স্টেট, মানে আগের স্টেটটা, নো চেঞ্জ। এবারে বলো 0, ক্লক পালস হচ্ছে 0 লেভেলে আছে, তখনও ডোন্ট কেয়ার হবে, ডোন্ট কেয়ার হওয়া মানেই মানে আগের স্টেট কিউএন হোল স্টেটে থাকবে। এবারে ক্লক হচ্ছে 1 1 ও একই ডোন্ট কেয়ার থাকবে, কিউএন থাকবে, এটাকে বলা হচ্ছে হোল্ড বলা হচ্ছে। এবার বোঝা গেছে? এবারে আসছি আমরা পজিটিভ এস ট্রিগার টি ফ্লিপ ফ্লপ। পজিটিভ এস ট্রিগার টি ফ্লিপ ফ্লপ, মানে এটাই কাউন্টার ব্যবহার করা হয় বেশি, টি ফ্লিপ ফ্লপ আর কি, টগল ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপের মানে সার্কিট সিম্বলটা কি হয়? না, এটাকে ছোট করতে হবে, নাহলে নিচে ট্রুথ টেবিলটা ধরবে না। টি ফ্লিপ ফ্লপের অ্যাকচুয়ালি কি হয়, দুটো হচ্ছে আউটপুট, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ ড্যাশ, আর ইনপুট একটাই ইনপুট থাকে, মানে টি ইনপুট, মানে যে এস এবং আর কে শর্ট করে দেওয়া হয়, বুঝতে পারছো তো, মানে জে এবং কে দুটোকে শর্ট করে দেওয়া হয়, মানে যে ইনপুট যদি 1 হয় কে ইনপুট 1 হবে, যে যদি মানে এটা হচ্ছে আর কি, মানে একটাই এই জন্য ইনপুট থাকে, মানে জে এবং কে কে মানে শর্ট করে দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে পজিটিভ এস ট্রিগার এটা। তাহলে বলো এক্ষেত্রে এর ট্রুথ টেবিলটা আমি করছি, ট্রুথ টেবিলটা মানে পজিটিভ এস ট্রিগার মানে টি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা কি হবে? এটা হচ্ছে ইনপুট,
এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে মোড, এটা হচ্ছে ক্লক। দুটো ইনপুট থাকে, একটা ক্লক ইনপুট থাকে, একটা টি ইনপুট থাকে। আর এটা হচ্ছে Qn+1, এই তো নাকি? মানে টি ফ্লিপ ফ্লপ মানে কি বলতো, মানে এটাকে বলা হচ্ছে টগল ফ্লিপ ফ্লপ। মানে দুটোকে শর্ট করে দেওয়া হচ্ছে, যে ইনপুট এবং কে ইনপুটকে দুটোকে যদি জুড়ে দেওয়া হয় তাহলে একটা ইনপুট হয়ে যায়, সেই ইনপুটটাকে বলা হচ্ছে টগল ইনপুট, মানে টগল মানে টি ফ্লিপ ফ্লপ বলা হয়। আচ্ছা তোমাদের আমি লিখছি নাহলে। বলো, টগল ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ক্লক হচ্ছে মানে পজিটিভ এজ ট্রিগার, এটা 0, এটা সমান কত হয় বলো, বলো? 0 QN মানে QN। এটা হবে Qn, এটাকে বলা হচ্ছে হোল্ড স্টেট বলা হয়। এটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগারের ক্ষেত্রে এটা হচ্ছে 1, সমান কত হবে? QN বার। QN বার তখন Qn বার হবে। কারণ আমরা জানি 0 0 মানে দেখো টি মানে 0 মানে কি বলতো, জে 0 কে 0। আরে জে এবং কে কে একসঙ্গে জুড়ে দেওয়া হয়, মানে শর্ট করে দেওয়া হয়। টি 0 মানে কি বলতো, জে ইজিক্যাল টু 0 কে ইজিক্যাল টু 0, 0 মানে তো সেটা তো Qn হচ্ছে। আর টি 1 মানে কি বলতো, জে ইজিক্যাল টু 1 কে ইজিক্যাল টু 1, মানে দুটোই 1 1, তখন হচ্ছে Qn বার হচ্ছে, এবং এটাকে তখন বলা হচ্ছে টগল বলা হচ্ছে। আচ্ছা 0 তখন কি হবে, ডোন্ট কেয়ার হবে, তখন এটা কি হবে, এটা হচ্ছে Qn হবে, হোল্ড হবে। 1 1 এর সময়ও ডোন্ট কেয়ার হবে, অর্থাৎ Qn, এটা হচ্ছে হোল্ড হবে। বোঝা গেছে না বোঝা যায়নি বলো? বলো বোঝা গেছে? হ্যাঁ স্যার এই যে জিনিসগুলো, এবারে আসছি আমরা মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপ, এর পরের দিন আমি আসবো মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপ। জাস্ট টি ফ্লিপ ফ্লপটা আমি একটু লিখে দিচ্ছি, আমি ইয়ে করছি। এ সিঙ্গেল কন্ট্রোল ইনপুট মানে টি ফ্লিপ ফ্লপ, এ জেকে ফ্লিপ ফ্লপ can be converted into T flip flop just by connecting J and K inputs together, J and K inputs together মানে একসঙ্গে শর্ট করে দেওয়া হয়। আর এর মধ্যে নট গেট বসিয়ে দিলে ডি ইনপুট হয়ে গেল। জে এবং কে এর মধ্যে দিয়ে যদি একটা নট গেট বসিয়ে দেওয়া হয় তাকে বলা হচ্ছে মানে ডি ডি ফ্লিপ ফ্লপ, আর জে আর কে কে একসঙ্গে জুড়ে দিলে সেটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ হয়ে গেল। when t is equal to 0 মানে কি, j is equal to 0 মানে k is equal to 0, then j and k inputs are at logic 0, logic 0, logic 0 মানে আউটপুট মানে cannot change, output do not change, t is equal to 0 মানে কি, j is equal to 0 k is equal to 0, দুটোই 0, মানে এটাকে বলা হচ্ছে হোল্ড স্টেট বলা হচ্ছে। দাস ফ্লিপ ফ্লপ holds the last state, holds the last state। আচ্ছা আবার when t is equal to 1 তাহলে তখন কি হবে, বোথ j and k inputs are at logic 1,
are at logic 1 মানে j is equal to 1 k is equal to 1 হয়ে গেল that is the flip flop toggles and the flip flop toggles মানে কি বলছো বলো তো goes to complement to the present state that is goes to the complement of the present state মানে তাহলে কি হচ্ছে মানে এস ট্রিগারিং এর ক্ষেত্রে ফ্লিপ ফ্লপটা শুধুমাত্র একবারই স্টেট চেঞ্জ করবে নোট দ্যাট এই যে জিনিসটা ভালো করে দেখো নোট দ্যাট in the S triggering এর ক্ষেত্রে এস ট্রিগারিং মেথডের সময় শুধুমাত্র দ্য ফ্লিপ ফ্লপ changes the state শুধুমাত্র স্টেট চেঞ্জ করে অনলি ওয়ান্স একবারই স্টেট চেঞ্জ করে অনলি ওয়ান্স দাঁড়া এইটা বাকি আছে দ্যাট ইজ at the positive edge হয় পজিটিভ এজের সময় স্টেট চেঞ্জ করে অথবা নেগেটিভ এজের সময় স্টেট চেঞ্জ করে thus the problem of race around condition is avoided thus the problem of racing মানে race around condition is avoided এটাকে অ্যাভয়েড করা যায় all the changes are synchronized at the positive edge of the clock input all the changes synchronized হয় এইভাবে synchronized হয় আর synchronized at the positive edge of the clock input positive edge of the clock input পজিটিভ এজে মানে ক্লক ইনপুটে পজিটিভ এজের সময় ক্লিক ফ্লপ হয় দেখো বোঝা গেছে তো নাকি তিথি সেন এমন নেই মানে এখন আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্ত ঠিক আছে বাবা সবাই ইয়ে করে দাও লিভ করে এবারে বলো সাড়ে 11টা বাজে খাবে আবার বলবো কি বলবো সকালে মশারি ছেড়ে দাওনি তখন মনে দিয়ে তার জন্য মশারি এত বজ্জা আমি কি বলতাম মশা বারবার বলেছি যে করছি যে শুয়ে পড়বি যখন মশারিটা ছেড়ে এত মশা হয়েছে না ঠান্ডা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে
দেখিস কত মশা উঠছে, মশারি ছেড়ে শু। আমাকে দিকগুলো বুঝিয়ে দিচ্ছে, সোয়েটার টোয়েটার খুলিস নি, বোরোলিন মাখিস নি, অমিশ হয়ে গেছিস। আমি মশারি ছেড়ে দিচ্ছি রে বাবা, তুই সোয়েটার টোয়েটার কর, আমি ছেড়ে দিচ্ছি, আমি ছেড়ে দিচ্ছি। এই যে সোয়েটার টোয়েটার খুলে বোরোলিন টোরোলিন নাকে মলম লাগালি। বোরোলিনটা কই রে? ড্রেসিং টেবিলের সামনে নেই রে? নাকে লাগাবার ওষুধটা এই নে, বোরোলিন। আজকে টুপি খুললি না? টুপি সোয়েটার পরে শুবি তো? কি মা, এত গরমের মধ্যে টুপি সোয়েটার পরে শুবি? কে জানে বাবা, দেখ ঠান্ডা
মশা বেরিয়েছে, তুই টুপি সোয়েটার ওরকম পরে শুবি, কে জানে আমরা বই দিতে পারবো। বাসন কোসন রাখি আসো। দাঁত আজকে মাটিতে সে কি সুন্দর দাঁত মেজে শুচ্ছে, সুপারি চিবোচ্ছে আর দাঁত মাজছে। সুপারি দোকানদারকেও বড় লোক করছে, আম্মা বডি অয়েলটা কি সুন্দর আজকে মেখেছি ওদের না বাথরুমে যেটা হ্যাঁ এই জন্য গন্ধ খুব সুন্দর বডি অয়েল গন্ধ যেমন ও দোকানে মেখেছিলাম না সময় নেই না সময় থাকতো সুপারি দোকানদারকেও বড় লোক করে রে, কলগেট দোকানদারকেও বড় লোক করে। ওটা সোমবার দেখতো। কলগেট ব্রাশ ডাক্তার আর ডাক্তারও বড় লোক হয় যে। ডাক্তার, কলগেট, ব্রাশ, আমি তো বলছি যে সুপারি। ওই সীমা, ওই সীমা ঘুমিয়ে যাই তুই ঘুমিয়ে গেছিস দেখো। পড়ার কথা কই তোরা মেনি ঘুমিয়ে পড়ছে। সিনেমা যাবো মেনি নাচি উঠছে। সিনেমা চালাবো রে, দেখবি সিনেমা দেখবি? আগেকার দিন হ্যাঁ হ্যাঁ দেখতে গিয়ে মহাপ্রসাদ থেকে মেয়েটা মস্ত হয়। মহাপ্রসাদ থেকে আমি সে ভেতরে পা লাগবে এ লাগবে